পাহাড়ি ঢলে শেরপুরের ৩ উপজেলায় প্রায় ৪০টি গ্রাম প্লাবিত। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবশেষ খবর জানতে এই মুহূর্তে শেরপুরের নাতিয়ালবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহের ধাওয়াড়ায় আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি হীরার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি শেরপুর আঞ্চলিক সড়কের রাজনগর নামক জায়গায়। গতকাল এই রাস্তাটিতে এই সড়কটিতে জানতে পেরেছি যে পানি ছিল কমর সমান বা কমর পর্যন্ত পানি ছিল। একটি আশার বিষয় হচ্ছে এই এলাকাতে গতকালকের চেয়ে আজকে প্রায় 1 ফুট পানি কমেছে। আমরা জানতে পেরেছি এই পানিগুলো সাধারণত উজানের পানি কমে গিয়ে ভাটির দিকে পানিগুলো যাচ্ছে। আমি বন্যার বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন বন্যার্তদের যারা অসহায় হয়ে যারা বিভিন্ন জায়গায় আটকে আছে, বাড়িঘরে আটকে আছে, সঠিক নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না, তাদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে সেনাবাহিনীর 4টি টিম ইতোমধ্যে শেরপুরে অবস্থান করছেন। তারা 4টি স্পিড বোট নিয়ে সেনাবাহিনীর 4টি টিম শেরপুরে অবস্থান করছেন। সেনাবাহিনীর এই টিম 4টি যারা পানিতে বন্দী অবস্থায় আছেন তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করবেন বা উদ্ধার করবেন। এখনো পানির নিচে রয়েছে এবং এইসব বাড়িঘরের মানুষজন তারা কিন্তু 2 দিন যাবৎ নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। কেউ আসলে বাড়িতে ঘরে থাকতে পারছেন না। আমি এখন আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেসব বাড়িঘর রয়েছে তারা কিন্তু এখন সেই বাড়িঘরগুলো কিন্তু এখন পানির নিচে। এখানে যে নেতাই নদী রয়েছে সেই নদীর এই পানির স্রোতে কিন্তু নদীর পারগুলো ভেঙে যায় এবং যার ফলে বেশ কিছু স্থানে পার ভেঙে যাওয়ার ফলে এখান থেকে পানি দ্রুত বেগে কিন্তু যে লোকালয়ে প্রবেশ করছে এবং এই যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত এবং তারা বলছেন যে হাঁস মুরগি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির স্রোতে চলে গেছে। গরু ছাগল কোনো রকমে যে উঁচু স্থান বা রাস্তাঘাট সেগুলোতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। মানুষজনকে সরিয়ে কিছুটা উজান যে স্থানগুলো বাড়িঘর আছে সেখানে নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা আসলে আসেনি। তারা বলছেন যে 2 দিন যাবৎ তারা এখানে কোনো ধরনের রান্নাবান্না করতে পারছেন না। বিশেষ করে এই ধোবাউড়া উপজেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত 24 ঘন্টা যাবৎ, যার ফলে নেটওয়ার্কের সমস্যাজনিত কিন্তু দেখা যাচ্ছে এবং মানুষজন বলছে তারা কিন্তু মুড়ি বিস্কিট এগুলো খেয়ে কোনো রকম আসলে সময় পার করছেন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে অন্যান্য বিদ্যালয়গুলোকে আসলে প্রস্তুত রাখা হয়েছে, তাদেরকে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এই যে রাস্তার উপরে আসলে অবস্থান নিয়েছে, বাড়িঘরগুলো তলিয়ে গেছে এবং ফসলি জমি কিন্তু সব পানির নিচে এবং যে ফিশারি রয়েছে, মাছের ঘের রয়েছে, সেই মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে সব মাছ কিন্তু চলে গেছে এবং সাধারণ মানুষ এখনো পর্যন্ত নিদারুণ কষ্টে এবং তারা বলছেন যে 88 বন্যার পরে কিন্তু এমন বন্যা আসলে তারা দেখেননি এবং হুট করেই গত 24 ঘন্টায় এভাবে পানি প্রবেশ করবে সেটি কিন্তু তারা কল্পনা করতে পারেননি। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যার পরিস্থিতি। আমরা প্রথমে যুক্ত ছিলাম শেরপুর থেকে এবং এতক্ষণ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে।